বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। আদালতে বিচার প্রার্থীদের জরিমানা কার্যক্রমের ভোগান্তি জামিননামা কার্যক্রমের ভোগান্তি দূর করতে ডিজিটাল বেইল বন্ড চালু করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আজ সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান। অনলাইনে বেইল বন্ড দেয়ায় আসামিকে 1 ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ধাপে ধাপে দেশের 64 জেলাতেও এই ডিজিটাল রূপান্তরে বেইল বন্ড চালু করা হবে। বিস্তারিত রিপোর্টে। দেশে বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তন করে ডিজিটাল মাধ্যমে বেইল বন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সকালে সচিবালয় থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের 8 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আদালতে নানা সংস্কারের কথা তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচার প্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রচুর আইনগত সংস্কার করেছি। এটা ছাড়া আমাদের একটা অত্যন্ত বড় কাজ ছিল ডিজিটালাইজেশন। আপনারা জানেন, যে কোনো ডিজিটালাইজেশন দুর্নীতির স্কোপ বন্ধ করে দেয়, ভোগান্তির স্কোপ বন্ধ করে দেয়, যে কোনো ডিজিটালাইজেশন। আমরা অনলাইন বেইল বন্ডের পাশাপাশি আরও কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। উপদেষ্টা বলেন, আদালতে একজন বিচার প্রার্থীর জামিন মঞ্জুরের পর কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রক্রিয়া তা স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বেইল বন্ড চালুর মাধ্যমে বন্দীকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। আদালতের থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত অনেকগুলা ব্যক্তির সিগনেচার লাগে, তো কে ঠিক কখন সিগনেচার করছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা যাবে, ফলে দায়িত্ব এড়ানোরও কোনো সুযোগ থাকবে না। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে। যুগান্তকারী এই পদক্ষেপ পর্যায়ক্রমে দেশের 64 জেলাতে চালু করতে চায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে আমরা 64 জেলায় করব। আজকে 8টি জেলায় বেইল বন্ড সফটওয়্যারের উদ্বোধন হচ্ছে। 8টি জেলা হচ্ছে মানিকগঞ্জ, বান্দরবন, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলাগুলোর বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, কারা অধিদপ্তর ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেখ আলী, বিটিভি নিউজ।